আজকে আমি পটলের এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যার স্বাদ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো, তাও আবার ঘরোয়া উপকরণ দিয়ে। যারা দই দিয়ে তৈরি কোনো রান্না খেতে পারো না, তাদেরও ভালো লাগবে এই দই পটলের রেসিপিটা। দই পটল বানানোর জন্য বড় বড় ও মোটা মোটা যে পটলগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে অল্প অল্প করে খোসা রেখে বাকিটা ছাড়িয়ে নিয়েছি। পটলের মধ্যে হালকা খোসা রাখলে ভাজার সময় সুন্দর একটা গন্ধ বেরোয় আর রান্নার টেস্টও কিন্তু দারুণ হয়। পটলগুলো একটা ছুরির সাহায্যে 2-3 জায়গায় একটু চিড়ে দিতে হবে, তাহলে মশলাগুলো পটলের ভেতরে ভালোভাবে ঢুকতে পারবে। পটলগুলো ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পটলগুলো। পটলগুলো একটু ওলটপালট করে নেব। তারপর দিয়ে দেব 1 টিস্পুন নুন আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এই সময় নুনটা দিলে পটল ভাজার মধ্যে সুন্দর নুনটা ঢুকে যায়। পটলগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। পটলটা ভাজা হতে থাক, ততক্ষণে একটা মশলার মিশ্রণ রেডি করে নেব। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1.5 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য। তারপর পরিমাণ মতো জল দিয়ে গুলে নিতে হবে। এদিকে দেখো পটলগুলো সুন্দর লালচে লালচে করে ভাজা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। পটলগুলো এইভাবে ভেজে নিলে পটলের জলসা ভাবটা কেটে যায় আর টেস্টও খুব ভালো হয়। কড়াইতে যেটুকু তেল রয়েছে এটাতেই ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, দুটো ছোট এলাচ ও দুটো লবঙ্গ। চাইলে গোটা জিরেও ব্যবহার করতে পারো ফোড়নে। ফোড়নটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি গুলে রাখা মশলার মিশ্রণটা। গ্যাসের আঁচটাকে লো করে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে। আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া দই পটলটা তৈরি করব। তবে পেঁয়াজ রসুন দিয়ে করতে চাইলে আগে পেঁয়াজ রসুনটা ভেজে নিও, তারপর এই মশলার মিশ্রণটা দিয়ে তারপর কষিয়ে নিও। এবার একটা পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সির কন্টেনারে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে ভাঙা কাজু, 1 টেবিলস্পুন পোস্ত ও যতটা ঝাল পছন্দ করো সেই বুঝে কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে জল ছাড়াই গুঁড়ো করে নাও। এইভাবে করলে সুন্দর একটা পেস্ট হয়। দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিলস্পুন টক দই ও সামান্য জল দিয়ে সুন্দর একটা পেস্ট করে নেব। তোমরা চাইলে পোস্তর পেস্টটা দই ছাড়াও শুধু জল দিয়েও করতে পারো আর আলাদা করে দই ব্যবহার করতে পারো, তবে সেক্ষেত্রে অবশ্যই দইটা ভালোভাবে ফেটিয়ে নিও। এদিকে মশলাটা কষে সুন্দরভাবে তেল বেরিয়ে এসছে। এবার পেস্টটা দেওয়ার আগে অল্প জল দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ দই রয়েছে পেস্টের মধ্যে। যে কোনো রান্নাতেই দই দেওয়ার আগে অবশ্যই আঁচটাকে কমিয়ে সামান্য জল দিয়ে তবেই দইটা অ্যাড করো, না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে। মিডিয়াম আঁচে আমি মশলাটা কয়েক মিনিট কষিয়ে নিয়েছি। সুন্দরভাবে তেলও বেরিয়ে এসছে। এবার এটাতে ভেজে রাখা পটলগুলো দিয়ে 2-3 মিনিট মতো কষিয়ে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর আঁচটাকে কমিয়ে ঢাকা দিয়ে দাও, যাতে মশলাটা পটলগুলোর মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। 3-4 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো এটা দেখতে কতটা সুন্দর লাগছে। যারা একটু ঘন গ্রেভি পছন্দ করো তারা কিন্তু এভাবেও খেতে পারো। আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। তোমরা যতটা
পাতলা বা ঘন গ্রেভি পছন্দ করো সেই বুঝেই কিন্তু জলটা ব্যবহার করো। আবার খুব বেশি পরিমাণে দিয়ে দিও না জলটা, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দিয়ে দেব সামান্য চিনি। নিরামিষ রান্নাতে সামান্য মিষ্টি দিলে টেস্টটা খুব ভালো হয়। 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। মিনিট 5 পরে ঢাকাটা খুলে নেব। দই পটলটা এখন পুরোপুরি রেডি। ইচ্ছে হলে তোমরা ওপরে একটু ঘিও ছড়াতে পারো। আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করে দাও ভাতের সাথে। তাছাড়া রুটি, পরোটা, লুচি কিংবা পোলাওয়ের সাথেও খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে পাশে থেকো।